ইসলামে যদি পরিপূর্ণভাবে দাখিল হইতে হয় তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলনকে পরিপূর্ণভাবে করা ছাড়া পুরো জীবনে ইসলাম মেনে চলা কারো পক্ষে সম্ভব নয়। পুরো জীবনে ইসলামকে মানতে হলে জীবনের লক্ষ্য বানাইতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ, উদ্দেশ্য বানাইতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং এর জন্য সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এর জন্য আল্লাহর সাথে আমাদেরকে কমিটেড হইতে হবে, বায়াত দিতে হবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন যে যারা বায়াত নেয় আল্লাহর কাছে, যারা অঙ্গীকার করে ইসলামী আন্দোলন করে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি অগ্রসর হয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়াদা দুনিয়াতে দিয়েছেন। দুনিয়াতে জান্নাতের ওয়াদা আমরা জানি যে আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের ঘোষণা দুনিয়াতে দিয়েছেন, কিন্তু ইসলামী আন্দোলন করলে, ইসলামী সংগঠন হক আদায় করে করলে, এর জন্য আল্লাহর নামে বায়াত নিলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, তিনি বলেন ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, তোমরা যে বায়াত নিচ্ছ এই বায়াতের জন্য তোমরা আনন্দ করো, ফুর্তি করো, যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই মহা সফলতা। আল্লাহ তাআলা এই ইসলামী আন্দোলন করা, ইসলামী সংগঠন করা এবং ইসলামী সংগঠনের মাধ্যমে আল্লাহর কাছে নতুন করে বায়াতবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, এটার জন্য দুনিয়ায় থাকতে জান্নাতের চাবি আমাদের হাতে তুলে দিচ্ছেন। আল্লাহ অঙ্গীকার করছেন দফায় দফায়। আপনারা সূরা তাওবার 20 নম্বর আয়াত নোট করে নেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত দেখেন, এবং আরো বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই জান্নাতের ওয়াদা করেছেন। যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, আল্লাহ বলছেন যেটা একটা ব্যবসা এবং এটা সবচেয়ে বড় ব্যবসা। আল্লাহ আমাদেরকে আরো বোনাস দিচ্ছেন যে ইসলামী আন্দোলন করা অবস্থায় যদি তুমি গুনাহ করে ফেলো মানবিক দুর্বলতার কারণে, আমি সেটাও মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা করবে, এবং বাসস্থান তোমাদেরকে দিব যে প্রশস্ত বাসস্থান। আর আরেকটা জিনিস তোমাদেরকে দিব, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, খালি জান্নাত দিব তাই নয়, দুনিয়াতেও তোমরা যেটা চাও বিজয় সাফল্য, এটাও আমি দিব, সাহায্য দিব, বিজয় দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং এই যে জিহাদ ফি সাবিলিল্লাহ এর কোনো বিকল্প নেই। এই জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদেরকে সুদৃঢ়ভাবে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে এবং আমাদেরকে চূড়ান্ত অঙ্গীকারের জন্য প্রস্তুত হয়ে যেতে হবে যে আমরা আমাদের প্রত্যয় একটাই, আমরা আল্লাহর পথে চলব, আমরা আল্লাহর সাথে থাকবই, আমরা দ্বীনের সাথে থাকবই, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই একমাত্র নেতা মানবো, তাকেই আমরা ভালোবাসবো, আমরা আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, আর তার দ্বীনের পথের এই কাজকে, জিহাদ ফি সাবিলিল্লাহর এই কাজকে আমাদের জীবনের প্রধান লক্ষ্য বানিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য অবিরাম ভাবে আমরা এই পথে ছুটে চলব। এর জন্য আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে আল্লাহর নামে যে আমরা আল্লাহর পথে চলবো। এই বায়াত গ্রহণ করলে আমরা দুনিয়ায় থাকতেই আল্লাহর জান্নাতের চাবি পেয়ে যাব, দুনিয়ায় থাকতেই জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের প্রতি যে ইস্তেকামাত করবে, দৃঢ়তার সহিত থাকবে, আল্লাহ তাআলা বলেছেন যে তিনি জান্নাত দিবেন এবং দুনিয়াতে ফেরেশতা পাঠিয়ে তাদেরকে তিনি সাহায্য করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম। সূরা হামিম 30 নম্বর আয়াত। ইসলামী আন্দোলনের পথে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী সংগঠনে যদি কেউ ইস্তেকামাত করে, তাহলে তাদের সাহায্যের জন্য আল্লাহ যাকে যাকে ফেরেশতা পাঠান এবং ফেরেশতারা তাদেরকে বলে তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই, তোমরা কোনো দুশ্চিন্তা করবে না, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, আর দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু, আর আখিরাতে তোমরা যা চাইবা তা পাবা। মানুষ মারা যাওয়ার পরে 3টা জিনিস তার সঙ্গী হয়, একটা হলো তার ধন সম্পদ, আরেকটা হলো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উইলুসার সাকসেসররা, আর আরেকটা হলো তার নেক আমল। প্রথম 2টা তাকে কবরে শায়িত করার পরে আবার ফিরে চলে আসে, ধন সম্পদ তার জায়গায় চলে আসে, আত্মীয় স্বজন গ্রহণকারীরা চলে আসে, শুধুমাত্র একটা জিনিস তার সঙ্গী হয়, সেটা হলো তার আমল, তার আখলাক। এটাই আমাদের পুঁজি, এটাই আমাদের আখিরাতের সওদা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের আখিরাতের পুঁজিটাকে সমৃদ্ধ করার জন্য এই জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদের জন্য খরচ করেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে পথে কবুল করেছেন এই পথেই আমরা চূড়ান্তভাবে এগিয়ে যাব। আমাদের সহযোগী বন্ধুরা আজকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতের চাবি দুনিয়ায় নিব ইনশাআল্লাহ। যদি দুনিয়ায় থাকতে
জান্নাতের চাবি পেতে চান তাহলে তার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হবে। আগেই বায়াত নিতে পারবেন না, প্রথমেই বায়াত দেওয়া এত সোজা না। এই বায়াত নিলে আল্লাহ তার রহমতের হাত আপনার দিকে আগাই দিবেন। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হুদায়বিয়ার সন্ধিতে রাসূলের হাতে হাত রেখে যারা বায়াত নিয়েছিল, আল্লাহ আয়াত নাযিল করে বললেন, হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত নিয়েছে এরা আপনার হাতে হাত রাখে নাই, এদের হাতের উপরে আমি রব্বুল আলামিনের হাত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর হাতে হাত রাখাও তো বিরাট ব্যাপার, কিন্তু আল্লাহ বললেন শুধু নবীর হাতেই হাত রাখা হয়নি, যারা বায়াত দিয়েছে তারা আল্লাহর হাতে হাত রেখে বায়াত দিয়েছে। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি। আল্লাহ অবশ্যই বেশি তাদের উপরে খুশি হয়েছেন যারা এই বায়াত নিয়েছে, এবং এই বায়াতবদ্ধ লোকদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরা সকলে বায়াত নিতে চাই, কিন্তু নিতে চাইলেই নেওয়া যাবে না। এটা এমন না যে হাত উঠাইলাম আর ওয়াদা করলাম আর বায়াত হয়ে যাবে, বিষয়টা এরকম না। এর জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ আছে। আমি এখন সেই প্রস্তুতিমূলক কাজগুলো আপনাদেরকে বলছি। এইটা যারা করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী 2 মাসের মধ্যে আপনারা কর্মী হয়ে যাবেন, আর আগামী 6 মাস 1 বছরের ভিতরে আপনারা এই বায়াতটা নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম হলো ওই যে আল্লাহ বললেন যে রাসূল তোমাদের জন্য সাক্ষী হবেন আর তোমরা মানুষের জন্য সাক্ষী হবা। সূরা হজের 78 নম্বর আয়াতে একটু আগে পড়লাম যে আল্লাহ চান রাসূল তোমাদের জন্য সাক্ষী হবেন আর তোমরা হবে মানুষের সাক্ষী। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহই যে আমাদের অল ইন অল, আল্লাহ যে আমাদের গাফুরুর রাহিম, আল্লাহ যে আমাদের খালেক মালিক, আল্লাহই আমাদের অভিভাবক, রাসূল আমাদের নেতা, এবং তিনি তার মতো চরিত্রের লোক পৃথিবীতে আর আসে নাই, আসবেও না। এবং ইসলাম যে সত্য দিন এবং এটাই যে বাস্তব জীবন বিধান, এটাই মানুষের চিন্তা চেতনা, মানুষের যে প্রকৃতি আছে তার সাথে সামঞ্জস্যশীল। এই ইসলাম যে সত্য, আল্লাহ যে সত্য, নবী যে সত্য, এর দাওয়াত আপনাকে অন্যদের কাছে দিতে হবে। শাহাদাত আলান নাস কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি যাতে তোমরা মানুষের কাছে সত্যের সাক্ষী হতে পারো। খালি সত্য মানলে হবে না, আমাদেরকে অন্যের সামনে সত্যের উপর উদাহরণ হতে হবে। আমাদের আমল আখলাক, আমাদের আচার ব্যবহার, আমাদের লেনদেন, আমাদের ওয়াদা, আমাদের আমানতদারিতা, আমাদের ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর মাধ্যমে আমরা অন্যের সামনে সত্যের সাক্ষ্য হব। আমরা যে ইমানদার, আমরা যে ইমান এনেছি তার প্রমাণ হিসাবে 2টি কাজ করা লাগে। একটা হলো সালাত আর একটা হলো দাওয়াত। তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। নামাজ একটা হলো আপনি যে ইমান এনেছেন তার প্রমাণ, আর আপনি ইমানদার, নেফাক ঢুকে নাই, ফিস্ক ঢুকে নাই, তার আরেকটা প্রমাণ হলো আপনি এই সত্যকে উচ্চে তুলে ধরবেন, মানুষের সামনে পেশ করবেন, লজ্জা করবেন না। 2 নম্বর হলো একাগ্রতা সহকারে সালাত আদায় করতে হবে। সালাতে যারা ত্রুটি করে তাদের ধ্বংস কামনা করেছেন আল্লাহ নিজে। আওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ হক আদায় করে পড়তে। 3 নম্বর হলো আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে জিকির। হাদিস অধ্যয়ন করতে হবে, কোরআনের ব্যাখ্যা, রাসূলের সিরাত, এই হাদিস, রাসূল যা বলেছেন এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, এই হাদিস আমাদেরকে অধ্যয়ন করতে হবে। এরপরে আমাদেরকে ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে, কোরআন হাদিসের ব্যাখ্যা, ইসলামী জীবন বিধানের বিভিন্ন দিক, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, এর জন্য একটা সিলেবাসও দেওয়া আছে। কর্মী হইতে হলে কয়টা বই পড়তে হবে, কয়টা সূরা অর্থসহ পড়তে হবে, কয়টা খণ্ড তাফসীর পড়তে হবে, এটা সিলেবাস দেওয়া আছে। এই সিলেবাস ফলো করে সাহিত্য অধ্যয়ন করে কর্মী হয়ে যেতে। তারপরে আমাদেরকে আত্মগঠনের জন্য, আখিরাতের নাজাতের জন্য, আমাদের সন্তানদের ভালো মানুষ বানাবার জন্য, এই সমাজ পরিবর্তন করার জন্য শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে ধর্ণা দিতে। এরপরে আল্লাহর প্রতি অর্থ ব্যয় করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা। এই ইমানদারেরা, সেই দিন আসার আগে আল্লাহর প্রতি ব্যয় করো যেদিন কোনো ঠাই থাকবে না, বন্ধন থাকবে না, মা বাবা সন্তান স্বামী স্ত্রী ভাই কিছুই কোনো বন্ধন কাজে লাগবে না, এবং যেদিন কোনো বিনিময় চলবে না। সেই দিন আসার আগে তোমাকে আমি যা দিয়েছি এখান থেকে তুমি খোলা মনে তুমি ব্যয় করো। সকল কাজে আল্লাহকে স্মরণ করতে হবে, সব সময় আল্লাহর কথা আমাদের স্মরণে রাখতে হবে, আল্লাহকে বলা যাবে না। আল্লাহকে স্মরণে রেখে আল্লাহর জিকিরের মধ্যে আমাদের জীবন যাপন। এরপরে 10 নম্বর হলো মানব কল্যাণমূলক কাজ করা। আল্লাহ তাআলার রাসূল বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারাই যারা মানুষের কল্যাণ করে। এরপরে আমাদেরকে আত্মসমালোচনা করে দেখতে হবে, আমি যে ইসলামী আন্দোলন জয়েন করলাম, এরপরে কি আমার পুরানো আন্দোলনের মধ্যে
আগ্রহ বাড়লো কিনা, হাদিসের প্রতি আগ্রহ বাড়লো কিনা, নামাজের প্রতি আগ্রহ বাড়লো কিনা, আল্লাহ শুকরগুজারি বাড়লো কিনা, এই আত্মসমালোচনা প্রতিদিন একবার। আজকের দিনটা কেমন গেল, কালকের দিনটা কেমন গেল, প্রতিদিন করতে হবে, প্রতি সপ্তাহে করতে হবে, প্রতি পক্ষে করতে হবে, পুরো মাস করতে হবে। এরপরে আমি যেসব ভালো কাজ করলাম এগুলো একটু সংরক্ষণ করা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন আমাদের সামনে কিতাব দিবেন, সেই কিতাব ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, আজ তুমি তোমার কিতাব পড়ার জন্য যথেষ্ট। সেই কিতাবের কথাগুলো আমরা দুনিয়াতে যদি একটু লিখে লিখে রাখি তাহলে সময় অপচয় হবে না, তাহলে বুঝতে পারবো কতটুকু ভালো কাজ করছি আর কতটুকু করতে পারলাম না। এইটা বুঝবার জন্য আপনাকে রিপোর্ট সংরক্ষণ করতে হবে। একটা রিপোর্ট বই আছে সুন্দর করে, ওখানে প্রথমে কোরআন হাদিস দিয়ে যুক্তি সম্পন্নভাবে কেন রিপোর্ট রাখবেন বুঝিয়ে দেওয়া আছে, এটাকে আপনাকে ফলো করতে হবে। আর সর্বোপরি হলো এই যে আন্দোলন নামক নিয়ামত, এই নিয়ামতের প্রোগ্রাম দিতে আপনাকে রেগুলার আসতে হবে, অন্য বন্ধুদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এই জাতীয় প্রোগ্রামে যত বেশি মানুষকে আনবেন, সে তার দায়িত্ববোধ, তার দায়িত্ব সচেতনতা বাড়বে, তার জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারবে এবং তার আখিরাত এবং দুনিয়া দুটোই সফল হবে। এই জন্য আপনাকেও আসতে হবে। মাসে 3টা বৈঠক হয়, একটা দাওয়াতি গ্রুপ বের হয়। এই 3টা বৈঠকে আর গ্রুপ দাওয়াতি কাজে আপনাকে সামিল থাকবে। এই 13টা কাজ আপনার জীবনের জন্য মোটেই ক্ষতিকর কোনো কাজ না। অনেক ভালো কাজ দেওয়া হয়েছে, এটা আপনার দুনিয়ার জীবনকে সুন্দর করবে, শানিত করবে, আপনার হায়াতটা প্রফুল্ল হবে, আনন্দঘন হবে। আল্লাহর পথে চললে বন্ধু কি যে সাথ, আল্লাহর সাহায্য যে কি বড় নিয়ামত। আপনি না খেয়ে কুড়ের ঘরে যদি থাকেন তাতেও আপনি শান্তি পাবেন। এই 13টা কাজ ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করবো আমরা করার জন্য। তারা হাত উঁচু করে রাখেন, আমি আশা করছি, আমি দেখতেছি যে অনেক বন্ধুরা এই হাত উঠিয়েছেন এবং সবাই হাত উঁচু করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই হাতগুলোকে কবুল করুন।